হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো বেশ কিছুদিন ধরে আমার কাছে রিয়েল ক্লায়েন্টের যে ফোন কলসগুলো আসে তাদের মধ্যে একটা প্রশ্ন বেশ ঘোরাফেরা করতে দেখছি। সেটা হলো যে দিদি, আমার ফেসটা ভীষণ হেভি, আমার খুব ভারী চেহারা, তো আমাকে মেকআপ করলে এমনিও ভালো লাগে না, কিন্তু বিয়ের দিন তো করতেই হবে। তো তুমি বলো যে কীরকম মেকআপ করা যায়, কীরকম কি ভালো লাগবে। এবং তাদের বক্তব্য একটাই যে তাদের ফেসটা ভীষণ হেভি, তারা ভীষণ বাল্কি। তো সেই জন্য ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করে তোমাদেরকে দেখিয়ে দিই যে হেভি, স্লিম, পারফেক্ট এসব কোনো কিছু হয় না। তোমরা যেরকম সেরকমটাই সুন্দর, শুধুমাত্র নিজেদের চোখে এবং যে দেখছে তার চোখে সেই যে ব্যাপার সেটা থাকাটা দরকার। তো এখানে দেখো আমার যে সুন্দরী মেয়েটি বসে রয়েছে এখানে, তাকে আমি কীরকমভাবে সাজাই। প্রত্যেকের না একটা ন্যাচারাল বিউটি রয়েছে, এটা আমাদের প্রত্যেককে সবার আগে নিজেকে বিশ্বাস করতে হবে। দেখো, আমাদের যার ফেস যেরকমই হোক না কেন বা যার বডি যেরকমই হোক না কেন, তার অ্যাকর্ডিং সেই মতো করে আমরা সাজতে গুজতে পারি। যেমন ধরো, যারা খুব স্লিম তারা চায় একটুখানি তাদের বডিটা যাতে ভারী লাগে, আবার ধরো যারা খুব হেভি তারা চায় যাতে একটুখানি স্লিম লাগে। তো সেই অ্যাকর্ডিং আমরা শাড়ির যে মেটেরিয়াল সেটা চুজ করতে পারি, সেই অ্যাকর্ডিং আমরা কিভাবে কন্ট্রোল করব, কিভাবে ব্লাশার লাগাবো, কীরকম মাথাপাট্টি কিনবো, এগুলো সব কিছু আমরা ডিসাইড করতে পারি। কিন্তু বাঙালি বিয়েতে কি হয় বলো তো? বাঙালি বিয়েতে খুব চিজেলড, খুব কাট একটা মুখের লুক, খুব কন্ট্রোলড একটা মুখের লুক, এই জিনিসগুলো আমার ক্লায়েন্টরা তো একেবারেই পছন্দ করে না। সে যতই হেভি হোক আর যতই স্লিম হোক। আমার যারা হেভি ব্রাইডও থাকে তারাও বলে যে আমার মুখটা যেন মিষ্টি লাগে, খুব বেশি আমাকে একদম সেই জ লাইন বার করে দাও বা এই রকম রিকোয়ারমেন্ট তাদের থাকে না। তো সেই জন্য আমি এই রকমই মিষ্টিভাবেই, অলরেডি দেখো লিপস্টিক নেই, কিচ্ছু নেই, তারপরেও ওকে কতটা মিষ্টি লাগছে তোমরা একটু নিচে কমেন্টে জানিও। কোনো হার্শ কন্ট্রোলিং নেই, তোমরা ফেসে, চিনে, ফোরহেডে কোথাও কোনো হার্শ কন্ট্রোলিং দেখতে পাবে না, কিন্তু তারপরেও ফেসে একটা কাট রয়েছে, ফেসের একটা ডাইমেনশন রয়েছে। তো সেই সব কিছুকে মাথায় রেখেই ভাবলাম যে এরকম একটা ভিডিও করি, তাহলে যারা আমাকে ফোন করে জিজ্ঞেস করছো বা যাদের নিজেদেরকে নিয়ে কোনো রকম সংশয় রয়েছে, সেইটা আশা করি আমি আজকের ভিডিওতে তোমাদের দূর করতে পারবো। একদম সিম্পল, সফট, কিন্তু ভীষণ 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 এলিগেন্ট একটা আই মেকআপ আমি করেছিলাম। আমার ওর লুকটা ভীষণই পছন্দ হয়েছিল, কারণ বেশিরভাগ ক্ষেত্রে বাঙালিরা চেষ্টা করে বা বাঙালিরা প্রেফার করে একটু রেড লিপস্টিক। তো সেই রকমভাবে এই রেড লিপস্টিক, তার সাথে একদম কলকা, যেরকম এখন হচ্ছে, আবার মাঝখানে হচ্ছিল খুব ভরা জাবরা কলকা লুকের পছন্দ হচ্ছিল, আবার এখন হচ্ছে একটু স্লিক কলকা বেশি ভালো লাগছে, কিন্তু ভর্তি কাজ। তো সেই রকম রেখে লোয়ার ল্যাশ লাইন একদম ফাঁকা রেখেছি আমি, তার সাথে গোল্ডেন লাইট তোমার ব্রাউন, তার সাথে একটুখানি ইয়েলো স্টোন, এই সব কিছুকে দিয়ে উইদাউট মানে কোনো হেভি কোনো কিছু বা এক্সেস পাউডার, এক্সেস কন্ট্রোলিং, আমি এই লুকটা ক্রিয়েট করেছি। তো নিচে প্লিজ তোমরা অবশ্যই জানিও যে তোমাদের লুকটা কীরকম লাগলো। আর আমার মনে হচ্ছিল আমি ওর ফটোগুলো যখন পোস্ট করব তোমরা দেখবে যে ওকে পুরো রাজনন্দিনীর মতো লাগছিল, কারণ আমরা যে সেট আপটাও করেছিলাম একটা খুব সুন্দর কাঠের চেয়ারে সেট আপটা করা হয়েছিল, আর গোল্ডেন গয়না পরিয়েছিলাম, কারণ বিয়েতে বেশিরভাগ সবাই গোল্ডের গয়নাটাই পরে, কুন্দন বা যেগুলো অ্যান্টিক গোল্ড সেইগুলোর গয়নাগুলো কমই পড়ে। তো আমি ভাবলাম একদম ন্যাচারাল যেরকম বাঙালি ব্রাইডরা সাজে সেরকমই সাজাই, জাস্ট রেড শাড়ির বদলে আমার মনে হয়েছে যেন এই লুকটা হোয়াইটে বেশি ভালো লাগবে, সেই জন্য আমি এখানে হোয়াইট শাড়ি পরিয়েছি। তোমরা চাইলে হেয়ার স্টাইলে কিছু অ্যাডভান্স করতে পারো, বাট আমার যারা ব্রাইড তারা সত্যি সত্যি ভীষণই নর্মাল, ভীষণই সিম্পল পছন্দ করে। তো সেই জিনিসটাকে মাথায় রেখেই আজকের লুকটা আমি ক্রিয়েট করেছিলাম। আর এখানে পরে টিকলিটা খুলে দিয়ে সিঁদুরটাও পরিয়ে দিয়েছি, তাতে কি তোমাদের যখন বিয়ে হয়ে যাবে, বাসি বিয়ের লুকে তোমাদের কেমন লাগবে সেটাও তোমরা দেখতে পেয়ে যাবে। তো আজকের মতো তাহলে ভিডিওটাকে এন্ড করছি, টাটা।